কে বহালো দিবসে রাতে দক্ষিণে হিমেল বায়ু, কোথার থেকে পেলি রে তুই তোর জীবনের আয়ু। মাঠের পরে কে বিছালো সবুজ শ্যামল ছবি, সকাল বেলায় কে উঠায় রে আবির রাঙ্গা রবি। কে দিল তোর মুখের হাসি মিষ্টি মধুর কথা, কেমনে রে তুই বুঝতে পারিস আপন জনের ব্যথা। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লা শারীকা লাহু ওয়ালা মিসালা লাহু ওয়ালা মাসীলা লাহু ওয়ালা আসলা লাহু ওয়ালা নাসলা লাহু। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. কে বহালো দিবসে রাতে দক্ষিণে হিমেল বায়ু, কোথার থেকে পেলি রে তুই তোর জীবনের আয়ু। মাঠের পরে কে বিছালো সবুজ শ্যামল ছবি, সকাল বেলায় কে উঠায় রে আবির রাঙ্গা রবি। কে দিল তোর মুখের হাসি মিষ্টি মধুর কথা, কেমনে রে তুই বুঝতে পারিস আপন জনের ব্যথা। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ফকিরপাড়া ও ময়নার খামার যুব সমাজের উদ্যোগে এক বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করলেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে
আমরা সকলে জবানান শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। মনে হয় ভাত তো খায় আছে নাকি, না খান নাই? খাইছেন তো, তাইলে তো জোরটা একটু বেশি হওয়া লাগে নাকি? মুসলমানের তাকবীর হলো হাতিয়ার। মুসলমানের জবান থেকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এইগুলি বের হবে। এইগুলি যখন বের হবে না, তখন শয়তান মুসলমানের জবান থেকে কুকথা, খারাপ কথা বের করবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা যে মাহফিলে আসি, আর অনেক ভাই এখনো বাড়িতে আছে, অনেকে ভাবতেছে মাহফিলে মনে হয় মানুষই নাই, আরো পরে যাই নাকি? তা আমরা একটু তাদেরকে জানাই দিতে পারি তো, হ্যাঁ, যে আমরা এখানে আসি, পারবো না ইনশাল্লাহ? অনেক ভাই নিয়ত করে দূরে বসছে, যে এই জায়গা বসে আর ওটা উঠি নাই, কদ্দুর ফাঁক থাকে থাক, নাকি মনে করেন? হ্যাঁ, এই জন্য আমরা একটু তাকবীর দিয়ে সামনের দিকে আসবো। কোরআনের মাহফিল এটা দামি না বেদামি? দামি মাহফিল, অথচ টিকিট নাই। আছে টিকিট করছে মাহফিল কর্তৃপক্ষ, যে আসলে 20 টাকা টিকিট করে আসা লাগবে। আরে 100 টাকার টিকিট বাংলার জমিন, বাংলা জমিন বলেন না, যাত্রাখানার টিকিট 100 টাকা, তাও টিকিট পাওয়া যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমাদের মুসলমানের এই দশা হলে তো আল্লাহ তাআলা আমাদের উপর রহমত নাজিল করবে নাতে গজব নাজিল করবে নাতে রহমত নাজিল করবে। এই জন্য আমরা একটু রেডি হই। এখানে এক শ্রেণী আছে মুরব্বী, আরেক শ্রেণী আছে যুবক, আরেক শ্রেণী আছে বাচ্চা, নাকি? কয় শ্রেণীর লোক? 3 শ্রেণীর লোক। কয় বাহিনী হলো? কয় বাহিনী? সরকার বিগত আমলে মানে দুর্নীতি, বিভিন্ন অন্যায় অপরাধ দমন করার জন্য যৌথ বাহিনী আবিষ্কার করছিল নাকি? হ্যাঁ, তো আমরা শয়তানকে তাড়ানোর জন্য 3 বাহিনী যথেষ্ট নাকি? না আরো লাগবে? হ্যাঁ, শয়তানকে এই মাহফিল থেকে আমরা তাড়ায় দেব। কেন? যাতে শয়তান আমাদেরকে মাহফিল থেকে উঠায় নিয়ে দিতে না পারে। কথা বলেন ঠিক না বেঠিক? রেডি তো? এবার তাকবীর দেব। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে দ্বারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে দ্বারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে ইসকনদের ঠাঁই নাই, ইসকনদের পক্ষে দ্বারা তাদের কোনো রক্ষা নাই। আমরা আসি, জানছে কি জানে নাই? এখন অনেক জায়গায় ফাঁকা আছে। মেহেরবানি করে আমরা একটু কোরআনের মহব্বতের সামনের দিকে অগ্রসর হই। গরম জায়গা অনেকে ছাড়তে চায় না, না কি মনে করেন? হুজুর গরম হয়েছে, সামনে তো ফাঁকা, ঠান্ডা। হ্যাঁ, একটু মেহেরবানি করি, আমরা কোরআনের মাহফিলের জন্য 3 জায়গায় ফাঁকা রাখতে নিষেধ। ফাঁকা রাখা ঠিক না 3 জায়গায়, জানেন কি? এক জায়গায় এলে নামাজের কাতারে। কোথায়? নামাজের কাতারে কি দেখা যায় না? 2 নাম্বার হলো স্বামী স্ত্রীর মাঝখানে। স্বামী স্ত্রীর মাঝখানে ফাঁকা রাখা যায় না। অনেক মুরব্বী আছে চান্স পাইনি, নাতি নিয়ে থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, আরেক জায়গা হলো মজমা। আরেক জায়গায় কি? মজমায় ফাঁকা রাখা যায় না। এই জন্য মেহেরবানি করে আমরা কি করি? সামনের দিকে এসে একটু জিকির করি, লা ইলাহা, জোরে লা ইলাহা। ওটা উঠে নিয়ত নাই, নিয়ত করে বসছে, আর উঠবো না, নাকি কোন? আজকে মাহফিলের সভাপতি সাহেব, আসলে আমি মনে করি এখন মানুষের ইসলামের দিকে বিবেক বুদ্ধি খুলে গেছে। বিগত দিনে যারা খেলা বোঝে না তাদেরকে কি আম্পায়ার রাখে মানুষ? হ্যাঁ, খেলা বোঝে না, ফুটবল খেলা বোঝে না, এ কি আম্পায়ার থাকে? ক্রিকেট খেলা বোঝে না, আম্পায়ার থাকে? হ্যাঁ,
বিগত মাহফিলে ওই রকম হয়েছে, প্রায় ঘুষি মারলে একটা আর সুরে ফাটিয়া বের হবে না মাহফিলের সভাপতি। মাহফিলের কি সভাপতি? কিন্তু আমি ধন্যবাদ জানাই যুব সমাজদেরকে, ফকিরপাড়া এবং মাইনার খামারের যুবক ভাইদেরকে ধন্যবাদ জানাই। তারা তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতি একজন যোগ্য, যিনি আলেম, কোরআন হাদিস সম্পর্কে জানে, যার নলেজ আছে, তাকেই, যিনি খেলা বোঝে কোরআন হাদিসের, তাকেই খেলার আম্পায়ার বানাইছে। আপনার খুশি রে বেদা? হ্যাঁ, এই জন্য মাহফিল কর্তৃপক্ষকে আমার পক্ষ থেকে মুবারকবাদ। হওয়া দরকার কোরআনের মাহফিলগুলির প্রধান অতিথি হবে উলামায়ে কেরাম, কোরআনের মাহফিলের সভাপতি হবে উলামায়ে কেরাম, তাইলে না মানানসই নাকি? বড় বড় দেখছেন, এর আগে মাইকিং শুনছেন, যারা বিভিন্ন যাত্রা গানের সার্কাসের বড় বড় অতিথি নিয়ে আসে, যারা শিল্পী নাচ গান করতে পারে তাদেরকে, না যে পারে না তাকে নিয়ে আসে, তাকে তো নিয়ে আসে না। এই জন্য মাহফিল কর্তৃপক্ষকে অসংখ্য মোবারকবাদ জানাই। আসলে কোরআন এটা আল্লাহর কালাম। এটার নাম কি? কথা বলেন, এটার নাম কি? অনেকে জানি না এটার নাম কি। কোরআন অনেকের বাড়িতে আছে কিনা? হ্যাঁ, কেন? কোরআন পড়ি আর না পড়ি, যদি কোরআন বাড়িতে না থাকে, আল্লাহ যদি হাসরের মাঠে কয়, এই বান্দা কোরআন বাড়িতে রাখিস নি কে, কি উত্তর দেবেন? কোরআন কি বাড়িতে রাখার জন্য না পড়ার জন্য? অনেকে দেখবেন বাড়িতে টেলিভিশন চেনেন না, না আছে না, টিভির উপরে পর্দা, কোনো ময়লা হতে দেয় না। টেলিভিশন আছে, কোনো ময়লা নাই, এতে যখনই ঢুকবেন তখনই ঝকঝকা পরিষ্কার, তার উপরে যে কাপড়টা এটাও পরিষ্কার। অথচ ওই মুসলমানের বাড়িতে কালাউল্লাহ আছে, ঘরের এক কোনায় একে মাকড়সার জাল করে ধুলাবালা পরে কোরআনের উপর কোরআন আছে না, ওই মুসলমানের ঘরে রহমত কেমনে নাজিল হয়? কথা বলেন ঠিক না বেটি? এই জন্য কোরআনের মাহফিল, কোরআনকে ইজ্জত করতে হবে। কি করতে হবে? কোরআনকে ইজ্জত করতে হবে। এই কোরআনে আমাদেরকে কোথায় নিয়ে যাবে? কোথায়? কোথায় নিয়ে যাবে? জান্নাতে। আমরা ছিলাম কোথায়? অনেকে জানেন কোথায় ছিলাম? জান্নাতে। জান্নাত থেকে বের করে আল্লাহ দুনিয়াতে দিয়েছে। আবার যাওয়া লাগবে কোন জায়গায়? আবার জান্নাতে। এটা হলো সঠিক ঠিকানা। যাইতে হবে কোথায়? কেন? যার বাড়ি যেখানে, এই যে মাহফিল শোনার জন্য আসছেন, যা প্রত্যেকে নিজ নিজ বাড়ি থেকে আসেন নাই? এখন যে মাহফিল শুনে অন্যের বাড়িতে যায় ঢুকবেন, মায়ের আছে না? মায়ের আছে কিনা? হ্যাঁ, কি ওয়া শুনলি? ওয়া শুনে অন্যের বাড়িতে যায় ঢুকছিস, মায়ের দেব কি দিবে না? যতই কোন ওয়াজ মাহফিল থেকে আসে, কোনো কথা শুনবে? শুনবে না। কেন? আমার যেটা বাড়ি, ওই বাড়িতেই আমাকে ঢুকতে হবে। যদি অন্য বাড়িতে যাই, আমার শাস্তি অবশ্যই অবধারিত। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য দুনিয়াতে আসার পর মানুষের ঠিকানা দুইটা হয়ে গেছে, একটা জান্নাত, একটা জাহান্নাম। জান্নাত আসল বাড়ি, জাহান্নাম অন্যের বাড়ি। জাহান্নাম কার বাড়ি? অন্যের বাড়ি। তাহলে আমাদেরকে যাইতে হবে কার বাড়িতে? কথা বলেন, কার বাড়িতে? আমার বাড়িতে। আমার বাড়িতে যাইতে হলে আমাকে কোরআন ছাড়া আমার বাড়িতে যাওয়া সম্ভব নয়। আমার ঠিকানা আমার কোরআন বলে দিবে। এই কোরআনে আমার বাড়ির ঠিকানা আমাকে জানায় দিবে। যে ব্যক্তি ঠিকানা সম্পর্কে অনবগত, জানে না, তাকে মানুষ পাগল বলে। বলে কি বলে না? আপনাদের এলাকায় একটা লোক আসলে যদি জিজ্ঞান, ভাই আপনার নাম কি? খবর পায় না, চুপচাপ। বাড়ি কই? চুপচাপ। কোথায় যাবেন? তাও চুপচাপ। তখন কি উপাধি দেন? নিঃসন্দেহে লোকটা পাগল। নিঃসন্দেহে লোকটা কি? পাগল। কেন? এটা ঠিকানা বলতে পারে না। এই জন্য আমরা মুসলমান, আমাদের ঠিকানা যদি আমরা ভুলে যাই, আমরাও আল্লাহর ঘোষণা অনুপাতে আমার মস্তিষ্ক ঠিক নাই, আমি পাগল হয়ে গেছি, আমি শয়তানের প্রেমে পড়ে গেছি। কথা বলেন ঠিক না বেঠিক?
সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। তাহলে এই কোরআন আমাদেরকে কি করতে হবে? মানতে হবে। এই কোরআনুল কারীম বলছেন, কোরআনুল কারীম বলছেন কোরআনের ভাষা অনুপাতে মানুষ তিন প্রকার। কত প্রকার? আমি প্রকারগুলি বলবো, আপনারা বিবেচনা করবেন আপনারা কে কোন প্রকারে আছেন। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন না? কিছুই করেন বলেন না আমার কথা। পারবেন কি পারবেন না? একটু তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলি শোনার এবং আমল করার তৌফিক দান করুন, সকলে আমিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কোরআনের ভাষায় এক নম্বরে প্রথম প্রকারের মানুষ হলো কাফের। কাফেরের আইন হলো কোরআন শোনা যাবে না। এটা কার আইন? বুঝুন নাই? কাফেরের আইন কি? কি শোনা যাবে না? ধরে বলি, কোরআন শোনা যাবে না। ভাত খাইছেন যখন? ভাত খান নাই? আওয়াজ নাই কেন? মুসলমানের আওয়াজ নাই কেন? আওয়াজ কি হারে গেছে? আরে সামান্য একটা চা, একটা বিড়ি জন্য পিছনে পিছনে স্লোগান দেন, তোমার নেতা, আমার নেতা, অমুক ভাই, তমুক ভাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। বলি কি বলি না? কত আওয়াজ দেয়। আর কোরআনের কথা, আল্লাহর নাম জবান দিলে মুসলমানের আওয়াজ বাড়ায় না। মরা মুসলমান মরানে যেতা, কথা বলেন, মুসলমান মরানে যেতা, মুসলমান বীরের জাতি, মুসলমান বাহাদুর, মুসলমান হলো ইমানি শক্তি, আল্লাহর ইমানে বলিয়ান মুসলমান। মুসলমানের তাকবীরের কাছে কোন কাফেরের মস্ত টিকতে পারে না, পারে না, পারে না। এই জন্য কাফেরের প্রথম কাফেরের বৈশিষ্ট্য হলো, পরিচয় হলো, কাফেরের আইন হলো তারা কোরআন শুনতে দেয় না। কি দেয় না? কোরআন শুনতে দেয় না। কেন? আমরা কোনো মুসলমান হাসতাই না যে কাফেররা এই আইনটা কেন করল, কাফেররা এই আইনটা কেন, কোরআন কেন শুনতে দেয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী নাযিল হইতো, আল্লাহ রাসূল মানুষদেরকে কোরআন শুনে শুনে ঈমানের দিকে আহ্বান করত, আল্লাহর একত্ববাদের দিকে দাওয়াত দিত। এটা তাদের বরদাস্ত হইতো না। কেন? তারা জানে যে এই কোরআনে এমন জাদু আছে, যার ভিতরে কোরআন প্রবেশ করবে, তার ভিতরে কোরআনের সাথে সাথে ঈমান নামক দৌলত প্রবেশ করবে। এই জন্য কাফেরদের আইন হলো কি? শোনা যাবে না, কোরআন শোনা, কোরআন শোনা যাবে না, এটা আইন। কোরআন শুনতে যেন বিঘ্ন ঘটে, এই জন্য তারা যেখানে কোরআনের আলোচনা হয় তার পাশেই তারা শোরগোল, হট্টগোল, নাচ গানের ব্যবস্থা করে। কিন্তু আল্লাহ তাআলা এই কাফেরদের চিন্তা চেতনাকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দিলেন আমাদেরকে সতর্ক করার জন্য। কাফেররা আইন করবে, কোরআন শুনবেন না। আমরা কি করব? আমাদের আইন কি? কোরআন শুনবো। আমাদের আইন কি? কোরআন শুনবো। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনুল কারীম তেলাওয়াত করে করে মানুষদেরকে শোনান আর মানুষরা ঈমান গ্রহণ করে, এই অবস্থা থেকে কাফেরের বড় সাহিত্যিক, মক্কার বড় সাহিত্যিক লবিবকে আহ্বান করলো। কি করলো? লবিবকে দাওয়াত করলো। দাওয়াত করে বললেন, ভাই তুমি তো বড় ভাষাবিদ, তুমি তো কবিতা রচনা করো, তুমি তো গদ্য রচনা করো, তুমি মুহাম্মাদের মতো একটা, মুহাম্মাদের মতো কবিতা, মুহাম্মদ যে কবিতা বলে এই কবিতাগুলির মতো আমাদেরকে একটা কবিতা বানাও। এই কবিতা আমরা মানুষদের মাঝে বিলি করব, শোনাইবো, যাতে মানুষ কোরআন না শুনে কবিতাগুলি শুনে।
এখন লবিব বলতেছেন কোরআন যদি কোরআনের মতো মুহাম্মদের মতো কবিতা বানাইতে চাও তাহলে তো মুহাম্মদের কবিতা আমার সামনে মডেল হিসেবে রাখতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? একজন একটা ফুল আর্ট করে, আর একটা ফুল থেকে আর একটা ফুল আর্ট করে নকশা। এখন মুহাম্মদের কবিতার রূপ কোথায় পাওয়া যাবে, নকশা কোথায় পাওয়া যাবে? তো মুহাম্মদের কাছে। লবিব বলতেছেন চলো মুহাম্মদের কাছে যাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া লবিব বললেন, মুহাম্মদ তোমার কাছে যে ওহী নাযিল হয়, তোমার কাছে যে কবিতাগুলি আছে, একটা কবিতা শোনাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, বড় কোন আয়াত বলেন নাই, গুরুত্বপূর্ণ কোন আয়াত বলেন নাই। কেন? যেহেতু এই কোরআনের উপর রিসার্চ করে, কোরআনের উপর নির্ভর করে আর একটা কবিতা বানাইবে, অতএব লম্বা চৌড়া কোন আয়াত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। কোরআনুল কারীমের একটা ছোট্ট সব সাইডে ছোট্ট সূরা, এই ছোট্ট সূরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত শুরু করলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। জানি না এই সূরা অনেকে জানি কি জানি না, অনেকের মুখস্থ আছে কিনা। আল্লাহ রাসূলের জবান থেকে এই সূরা লাবিব শোনার সাথে সাথে লাবিবের জবান থেকে আল্লাহ বের করে দিলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লাবিব কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আর আস্তে করে মানুষ শুনবে। তাহলে কোরআনের পাওয়ার আছে কিনা, কোরআনের অ্যাকশন আছে কিনা? লবিবের কানে সূরা কাউসার ঢুকছে, আল্লাহ লবিবের জবান থেকে আর কালিমায়ে শাহাদাত বের করে দিয়েছে। আর লবিব বলতেছেন, মা হাযা লাইসা কালামুল বাশার, এটা কোনো মানুষের কথা নয়, এটা কোনো কার কথা নয়, মানুষের কথা নয়, এটা হলো আল্লাহ তাআলার বাণী।